আজকে আপনাদের সামনে এমন একটা সিনেমা নিয়ে এসেছি যার নাম শুনে আপনি বুঝতে পারবেন না যে এটা বাসের নাম্বার না ফ্ল্যাটের নাম্বার। 13B শুরু হয় খুবই একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট দিয়ে, যেখানে ইন্ট্রো মিউজিকের ওপর দেখানো হয় একটা টিভি কিভাবে তৈরি হচ্ছে। এই ইনফরমেশনটা আপনার কাজে লাগবে, কারণ এই সিনেমাটা দেখার পর আপনি নিজেই হয়তো নিজের টিভি ভেঙে ফেলবেন। 13B হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট যেখানে 8 জন পাগল থাকে, আর কজন থাকে এটা ডাইরেক্টর আপনাকে বারবার মনে করিয়ে দেবে। এই 8 জন লোক কিন্তু খুবই গরিব। এরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়নি বলে দিনে একটা করে দুধের প্যাকেট কিনতে পারতো। আর তারা এটাও জানতো যে তাদের বৌমা পাউডার দুধের নামে আটা গুলে তাদের ঘোল খাওয়াতে যাচ্ছিল। 13B এমন একটা সিনেমা যেখানে ডিরেক্টর অ্যান্ড সিনেমাটোগ্রাফার দুজনে একসাথে মিলে সেই নিম্নমানের গঞ্জিকা সেবন করেছিলেন। একজন গল্প নিয়ে এদিক ওদিক গেছে, আর আরেকজন ষাঁড়ের মতো ক্যামেরা নিয়ে এদিক ওদিক করেছে। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে যে কম বয়সে ফোনে নিষিদ্ধ ছবি না দেখে কাকার ব্যাকা মুখের ছবি তোলে। এতই যখন ছবি তোলার শখ, তখন কিপটে বাপকে বল একটা ফোন কিনে দিতে। এই বাড়ির মহিলাদের কাজ হচ্ছে সকাল সকাল বাচ্চাদের আর বড়দের স্কুলে এবং অফিসে পাঠিয়ে দেওয়া, এবং সারাদিন বসে সৃজিত মুখার্জির সিনেমা সিরিয়াল দেখা। এগুলো একজনের ঠাকুর ঘরের নাকি পুরো পাড়ার জন্য? লিফটটা বোঝাতে চাইছিল যে ওর ওয়েট লস করা উচিত। এটা আবার কি নাম? কামে ধার দেওয়া যায় এটা তো আমি জানতাম না। এই বুড়োটা মারবে আমাকে একদিন। নয়া ফোন নয়া ঘর। কেন, খুব জ্বলছে নাকি? ফোন হাতে পেয়ে গ্যালারি ঘাটতে হবে চাঁদু। একে দেখে আপনার সব খ্যারিয়াতে মনে হচ্ছে? আরে এটা দেয়াল না গন্ডারের পাছা। এই সিনেমায় যিনি মায়ের রোল প্লে করেছেন, উনি মা না পুতনা আপনি বুঝতেই পারবেন না। ওনার জীবনে একটাই উদ্দেশ্য, সিরিয়াল দেখা। चैन से सीरियल भी नहीं देखने देते, बार-बार कोई घंटी बजा देता है। जाओ प्रिया देखो कौन। ছেলের হাত কেটে গেলে উনি বলেন, क्या जरूरत है, काम से वैसे ही देर से आते हो, आराम किया करो, खाना खाओ, और ये मिस्त्री का काम लेके बैठ गए हो तुम। বাড়িতে খুন হয়ে গেলে উনি বলেন, বাড়িতে গেস্ট এলে উনি বলেন, অতগুলো ছবির জন্য ড্রিল করতে হবে ভেবে উনি অজ্ঞানী হয়ে গেলেন। ও শিট শিট শিট, সব খাবার তো খেয়ে নিলাম, বুড়োটাকে কি খেতে দেবো এবার? আরে কাকা চলো, মালটাকে ঠিক লাগছে না আবার। তুমি চোখে দেখতে পাও না বলে কি ছাই পাশ খাইয়ে দেবে, তারপর আমাকেই তো তোমার পায়খানা পরিষ্কার করতে হবে। এই চেয়ে বেটার আমরা নিচে গিয়ে পেডিগ্রি খাই, চলো। এইবারে চৌকাট হবে মারাবো না, টাটা। একটা প্যাকেট আমাকে দে, সেদিন বাড়িতে ডেকে কিছু খাওয়ালি না, তোর পেট খারাপ হবে। কিচেন তো ক্লিন, ফাটলোটা কি? বউ মরণাপন্ন আরে দাঁড়িয়ে সিরিয়াল দেখছে। ইনি হচ্ছেন নারার মা ভাড়া ডাক্তার, মানে সর্বরোগের কাঁঠালি কলা। ইনি গাইনি, অর্থ, সাইকো এবং নিজে একজন ভূত হান্টার অ্যান্ড ক্রিয়েটর। টিভি পাগলা দাশু সব ছেড়ে খালি সিরিয়াল আর সিরিয়াল। এমন ছুটছে হসপিটাল থেকে যেন ওকে পাবলিক টয়লেটে যেতে কেউ বারণ করেছে। আরে স্যার খেতে তো দিন, আপনি কাউকে বাড়িতে ডেকে খেতে দেন না বলে আমাকে তো খেতে দিন। আমি যদি জানতাম আপনার তাহলে সিরিয়াল দেখতে যেতে হবে না দিতে। মাধবন বাদে এই পরিবারের প্রত্যেকটা সদস্যই পশ্চিমবাংলার নাগরিকদের মতো। চোখের সামনে নাটক চলছে, বাট কেউ দেখেও দেখবে না। আরে গাধার দল, তোদের জীবনটাই টিভিতে দেখাচ্ছে আর তোরা বুঝতে পারছিস না? এরা ভারী বিকট একটা ফ্যামিলি, এদের কোনো কিছুতেই কোনো রিয়াকশন নেই। বন্ধুকে নিয়ে বাড়ির ছেলে ছোটাছুটি করছে, আর বাড়ির মা বউ বৌদিরা বলছেন খেয়ে যাও। আরে পাগলের দল, তোরা কি অন্ধ? এই সিচুয়েশনে কার খিদে পায়? মাধবন নিজের বাচ্চাকে বাঁচাতে পারলো না, অথচ অন্যের বউকে বাঁচিয়ে দিল। এই ভূতগুলো কিন্তু একটা কাপুরের থেকেও ভালো প্রোডাকশন হাউস চালাচ্ছে। গোটা একটা সিরিয়াল প্রডিউসড, শট, এডিটেড, ডিরেক্টেড অ্যান্ড ব্রডকাস্টেড বাই ভূতস। বাংলার ফিল্ম মেকারদের থেকে বেশি ট্যালেন্টেড এই ভূতগুলো। সিনেমার নাম হওয়া উচিত ছিল ক্যোঁকি ভূত ভি কভি ইনসান। আচ্ছা, এই অ্যালবামটা ভূতগুলো লুকিয়েছিল না জ্যান্ত মানুষগুলো? আর যদি লুকিয়েই থাকে, মাটির 1 ফিট নিচে কেন লোকালো? আর 30 বছর ধরে অ্যালবামটা মাটির নিচে রয়ে গেল, কেউ খুঁজেও পেল না, এত বড় বিল্ডিং উঠে গেল। হাইলি সাসপিশিয়াস। ভাই, এই সলিটারি কনফাইনমেন্টটা তো ওয়্যার হাউসের থেকেও বড়। बहुत ही घटिया आइडिया है, पैसे क्या तेरा बाप देगा?
আবার চেনে না এরা, আমায় যেতে দেবে না, আমি বইয়ের আলমারি টপকে ওদিকে যাবো। ভাই বেঁচে আছিস না মরে গেলি? নিজের বাড়িতে না মরে লোকের বাড়িতে এসে মরলি, আমি কি করবো? प्रिया बेटा, जी अंकल। बाथरूम किस तरफ है? वही राइट पे अंकल। रुकिए मैं कैंडल लेकर आती हूँ। नहीं গান नहीं जलाना है, सिर्फ मुतना है। বিনা পয়সায় এতদিন ধরে ট্রিটমেন্ট করিয়েছে, এবার প্রত্যেকটা ফার্নিচার আমি ভাঙবো। ওএমজি, ডক্টর কাকু ধরে ফেলেছে, আমরা ফ্রিতে ট্রিটমেন্ট করাই। এই চলো চলো, আর ঘুমানোর অ্যাক্টিং করা যাবে না, ওঠো। ওয়াও, হোয়াট অ্যান এফেক্ট। তোমরা কে বাবা, আমায় তুলে আনলে, আমাকে ছেড়ে দাও। এই কি করছো, গায়ে দিচ্ছ কেন? তো এই ছিল আজকের রোস্ট ভিডিও। চেষ্টা করলাম অন্যরকম কিছু একটা করতে। কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন কেমন লাগলো। প্রচুর রোস্টের রিকোয়েস্ট আসছে, চেষ্টা করবো এক এক করে প্রত্যেকটাকে কভার করতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।